ভিডিও শুরুতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই ভিডিওটি করার আমার তেমন ইচ্ছে ছিল না, কিন্তু আমরা যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ করি তাই এরকম একটি ভিডিও আসলে করতেই হয়। বেশ কয়েকজন আপু আমার ঈদের টোটাল শপিং দেখতে চেয়েছেন কমেন্টে, তাই আমি আজ সেটাই শেয়ার করছি। এই ছিল আমার ঈদের টোটাল শপিং। আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দেব কি কি কিনেছি এবং কোনটার দাম কেমন পড়েছে, কোন জায়গা থেকে কিনেছি, সব কিছুর বৃত্তান্ত থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এর মধ্যে শপিংগুলো আমি যেদিন যেটা করেছি অনেক কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি অল্প অল্প করে। আজকে টোটাল শপিংটাই আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতেই আমি আমার ড্রেস দেখিয়ে দিচ্ছি। এটা ছিল ব্ল্যাক এবং অ্যাশ কালারের কম্বিনেশনের একটা ড্রেস। অনেক দিন ধরে আমি কালো রঙের কিছু কিনা হয় না, তাই ভাবলাম যে এবার ঈদে কালো রঙের একটা ড্রেস নেব। তো এই ছিল আমার ড্রেস, এটা ছিল 2 পিস, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। আর আমার এই ড্রেসটার প্রাইস ছিল প্রায় 4000-এর মতো। আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। একটা আপু কমেন্ট করেছিল যে আমার শপিং দেখে তার ভালো লেগেছে, যদিও কেনার সামর্থ্য নেই। এই কমেন্টটা দেখে আমার মনটা কেন জানি খুব বিষণ্ণতায় ভরে গিয়েছে। আসলে সত্যি কথা, সবার সামর্থ্য তো আর সমান হয় না, যে যার সামর্থ্য অনুযায়ী কিনবে, এটাই স্বাভাবিক। ওই আপুকে আসলে আমি কিছু বলার মতো কোনো ভাষা খুঁজে পাইনি। সাদা কালো মাথায় রেখে আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি নিয়েছিলাম, আর বাবুর জন্য একটু হোয়াইট টাইপের নিয়েছি। সবাই কালো পরলে কেমন দেখা যায় তাই। আর আমার হাজব্যান্ডের পাঞ্জাবির কাপড়টার প্রাইস 250-র মতো ছিল, আর গলার ক্যাটালগের প্রাইস ছিল 280 এরকম। আর এই ড্রেসের সাথে মিলিয়ে আমি একটা অ্যাশ কালারের জুতা নিয়েছি, যাতে সব কিছুর সাথে আসলে পরতে পারি, তাই নির্দিষ্ট কোনো কালার নিইনি। পাঞ্জাবি পরে তো আর বাবু সারাদিন কাটাতে পারবে না, তাই এখানে একটা গেঞ্জিও নিয়েছি, টি শার্ট অ্যাশ কালারের, আমাদের এই ড্রেসের সাথে মিলিয়ে। আর এই ছিল আমাদের আরেকটা ড্রেস। এখানে বাবুর একটা টি শার্ট আছে, এটা আমার হাজব্যান্ডকে একজন গিফট করেছে। পাঞ্জাবিটা খুবই সুন্দর। পরে দেখলাম যে আমার এই ড্রেসের সাথে মিলিয়ে চাইলে এই পাঞ্জাবিটা পরা যাবে। আর এটাও আমরা ঢাকা থেকে নিয়েছিলাম। আমি এটার কাপড় হয়তো 300-র মতো ছিল, আর ক্যাটালগটা আগেরটার মতো 250-280 এরকম ছিল। তো আমি এখানে আমার এই ড্রেসের যে কাজ আছে সেটাই দেখাচ্ছিলাম। গোল্ডেনের সাথে মিলিয়ে গোল্ডেন নিয়েছি, অথবা চাইলে আমার হাজব্যান্ড পাশে যে পাঞ্জাবিটা আছে সেটাও পরতে পারে, দুইটাই মিলে। তো যেটাই সে পরে আর কি। আর এটার সাথে চাইলে ওই জুতা আরেক জোড়া আছে গোল্ডেন কালার, সেটা পরা যায়। এই জুতা জোড়া আমার আব্বু আমাকে কিনে দিয়েছে, যদিও ড্রেস কেনার জন্য টাকা দিয়েছে, পরবর্তীতে আমি আর ড্রেস কিনিনি। এখন আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি। এটা নিয়েছিলাম ঢাকা নিউ মার্কেট থেকে। এটার প্রাইস 3400-3500-এর মতো ছিল। এটা আমি রোজার আগেই একবার ঢাকা গিয়েছিলাম, তখন ঈদ উপলক্ষে নিয়েছিলাম, কারণ ঈদের সময় প্রাইসটা অনেকটাই বেড়ে যায়। এখন হয়তো বা এই ড্রেস নিতে গেলে 4500-5000 অনায়াসে লেগে যাবে। এটাও আমার ছিল মেক করা ড্রেস। আমি পরে শুধু বডিটা হালকা একটু কমিয়েছি, তেমন কমাতেও হয়নি, না কমালেও চলতো। এটা একটু গর্জিয়াসই নিয়েছি। এই ছিল আমার আরেকটা আউটফিট আমাদের 3 জনের। তারপর এই ড্রেসের সাথেও কিন্তু চাইলে অ্যাশ কালারের জুতাটাও পরা যাবে, গোল্ডেন জুতাও পরা যাবে। বাবুর জন্য জুতা নিয়েছি, এটা নিয়েছি হোয়াইট কালার, এটা ওর নানা ভাই দিয়েছে। আর এটা একটু গ্রিন ধরনের নিয়েছি, এটা আমরা কিনেছি। ওর দাদাও ওর জন্য টাকা দিয়েছে, যেহেতু অলরেডি কিনেছি তাই টাকাটা রেখে দিয়েছি। ভাবলাম যে পরবর্তীতে যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন নেওয়া যাবে। একসাথে এত কিছু নিলে বাচ্চাদের তো ছোট হয়ে যায় খুব দ্রুত, দেখা গেছে 3-4 মাসের মধ্যে এই জিনিসগুলো ছোট হয়ে যাবে।
আর এই যে জুতাটা দেখাচ্ছি, এটা আর কি বলেছিলাম আমার বাবা আমাকে দিয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার শাড়ি। আমার যেহেতু অলমোস্ট সব কালারের শাড়ি আছে, তাই এবার একটু ডিফারেন্ট কালার নিলাম। এই কালারের শাড়ি আমার নেই। এই কাজটাও আমার খুবই পছন্দ হয়েছিল। এই শাড়িটা আমি নিয়েছিলাম ঢাকা থেকে, নিউ মার্কেট থেকে 3000-এর কাছাকাছি ছিল। আর এই ছিল চুড়ি, এখানে 2 সেট চুড়ি আছে। তার মধ্যে পেস্ট কালারের জোড়া আমি ঈদে নিয়েছি, আর সাদা যেটা দেখছেন সেটা আরও আগে নেওয়া হয়েছে। হোয়াইট স্টোনের চুড়িটা তখন 1200 টাকার মতো নিয়েছিল। এখন যদি ওই দোকানে এই ধরনের চুড়ি দেখলাম 1900 করে বিক্রি করে, অনেক ভালো কোয়ালিটির ডায়মন্ড কাটের। আর আমি যে পেস্ট চুড়িটা নিয়েছি সেটা নিয়েছে 550-র মতো। জানি না কোয়ালিটি কতটা ভালো হবে, দোকানদার তো বলেছে ভালো হবে। এখানে কিছু গেঞ্জি সেট নিয়েছি বিভিন্ন কালারের বাবুর জন্য, যেন সে পরবর্তীতেও পরতে পারে। সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু ছিল প্যান্ট সহ, কিছু প্যান্ট ছাড়া সিঙ্গেল গেঞ্জি ছিল। বাবুর বেশ কিছু 3/4 জিন্স আছে, সিঙ্গেল গেঞ্জিগুলো 3/4 জিন্স দিয়ে পরাবো সেজন্যই নিয়েছি। পরবর্তীতে আমার মনে পড়লো যে আমি 2টা জিনিস এখানে আনতে ভুলে গিয়েছি, মিসিং। এই ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে, আড়ং থেকে নেওয়া হয়েছে। ব্যাগটা নিয়েছিলাম 1800 টাকা দিয়ে আড়ং থেকে। এটা ঈদের 2 দিন আগে নিয়েছি। আড়ংয়ের অলরেডি আমি ব্লগে শেয়ার করেছি। আড়ংয়ের কিন্তু বেশ কিছু ভিডিও আমি শেয়ার করেছি প্রাইস সহ। আপনারা যারা আড়ং থেকে কিনতে চান চাইলে ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে কিছুটা হলেও আইডিয়া হবে, আপনাদের উপকার হবে আমি আশা রাখছি। আর এখানে বাবুর জন্য বাবুর নানুমণি 2 সেট জামা দিয়েছে। এখানে শার্ট এবং প্যান্ট, এই 2টা আড়ং থেকে নেওয়া হয়েছে। এগুলোর প্রাইস ছিল 700-800 এরকম। এখানে 2 সেট শার্ট এবং প্যান্ট ছিল, বাবু নানুমণি গিফট করেছে বাবুকে। আর এই ছিল আমার হাজব্যান্ডের জুতা, এটা লোটো থেকে নেওয়া হয়েছে। এটার প্রাইস 1000-এর কাছাকাছি ছিল, কিন্তু জুতাটার ডিজাইন প্লাস জুতাটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল। আমাদের এক দেখাতেই পছন্দ হয়েছে। পরে দেখলাম যে এটার প্রাইস অনেক কম, যদিও আমরা প্রথমে বিশ্বাস করিনি। লোটোর কিন্তু অনেক ডিসকাউন্ট চলছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কোন আউটফিটটি আপনাদের ভালো লেগেছে সেটা জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে এবং আমি যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই ছিল আমার ঈদের টোটাল শপিং। আশা করছি ভালো লেগেছে। আর সবার রুচি কিন্তু এক না, অনেকের ভালো নাও লাগতে পারে। আমার কাছে আমার শপিং ভালো লেগেছে, এটাই যথেষ্ট। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।